সকলের প্রিয় স্বামীজির জন্মদিন। গতকাল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন এবং ন্যাশনাল ইউথ ডে ছিল, সেই সঙ্গে ন্যাশনাল ফার্মাসিস্ট ডে। আজ তাই এই আয়োজন। স্বামীজি বলেছিলেন, ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে। উনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যুব সমাজকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তার প্রত্যেকটি ভাবাদর্শ যথেষ্ট মূল্যবান। ছাত্রদের সর্বাঙ্গীন শিক্ষা, চরিত্র বিকাশ, সাহসিকতার এবং নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে শিখিয়েছিলেন তিনি প্রতি পদক্ষেপে। এবার অনুষ্ঠানের শুভ সূচনা করা যাক। শুরুতেই উদ্বোধনী নৃত্য পরিবেশনায় স্কুল অফ ফার্মেসি ৪র্থ বর্ষের ছাত্রী দীপা গাঙ্গুলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। ফার্মেসির প্রিন্সিপাল স্যার এবং এগ্রিকালচারের প্রিন্সিপাল স্যারকে আমি ডেকে নেব। স্যার আসুন না। আপনি যান, আমি তো তুলছি ছবি। এটা তাহলে সকলকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য।
এর সঙ্গে স্যারকে অনুরোধ করব আমাদের বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটার অমিত কুমার ধারা স্যারের হাতে তুলে দেওয়ার জন্য। তার সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি স্মারক এবং আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার স্যারের জন্য। আজকের এই অনুষ্ঠানে আমার মঞ্চে যা উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুক্ত অমিত কুমার ধারা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলা ভবন বিশ্বভারতী। আমার সামনে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ আধিকারিক, ফার্মাসি এবং অন্যান্য স্কুলের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্যরা। যে বিষয়ের উপর আজকের এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে এবং তার সেই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের আরেকটা দিক আছে, ন্যাশনাল ফার্মাসিস্ট ডে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, তার সেই পরিষেবার সাথে এবং সেই বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদেরও উপযুক্তভাবে স্মরণ করা, সম্মাননা প্রদান করা, তারও বোধহয় একটা অঙ্গ আজকে এই অনুষ্ঠানের। অর্থাৎ চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা পরিষেবা এবং এই বিজ্ঞানের সাথে যারা যুক্ত আছেন, যারা ব্যাকএন্ডে কাজ করেন, আমরা ডাক্তারবাবুদের দেখতে পাই বা তাদের সম্পর্কে আলোচনা করি, ফার্মাসিস্ট যারা তাদের সম্পর্কে খুব একটা আলোচনা করি না, কিন্তু ওষুধের গুণাগুণ কি হবে, ওষুধটা ঠিক হবে কিনা, তার পার্শ্ব প্রতিক্রিয়া কি, খুব সাম্প্রতিককালেই আমরা দেখতে পাচ্ছি স্যালাইন ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কিছু ঘটছে। আমি জানি না যে ফার্মাসিস্টের কথা শোনা হয়েছিল কিনা বা ফার্মাসিস্টরা সেই কোয়ালিটি কন্ট্রোল যেটা বলা হয় তার সাথে যুক্ত ছিলেন কিনা বা এই ধরনের কাজে তারা যুক্ত আছেন কিনা, কিন্তু আমার ধারণা তারাই আসল কারিগর, যারা কলাকুশলী, যারা এই গোটা বিষয়টা এবং সবকিছু নিরীক্ষণ পর্যবেক্ষণ করে তাদের মতামত দিয়ে থাকে। আজকে এরকম একটি পবিত্র এবং মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করছি। ধন্যবাদ দেওয়ার অবকাশ নেই, কারণ এটা আমাদের নিজেদের প্রোগ্রাম। তাই প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় স্বল্প কথায় স্বল্প পরিসরে উনি আজকের অনুষ্ঠানে গুরুত্ব ব্যক্ত করেছেন। যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তাকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এবং আরও কিছু অনুষ্ঠান আছে, আমরা অলরেডি দেরিতে চলছি। আমি বক্তৃতা করতে চাইছি না, কারণ গুরুত্বটা খুব সুন্দরভাবে স্যার বলেছেন। আমি একটা জায়গায় পড়েছিলাম, হয়তো সবটা মনে নেই, তাই সকালে যেটুকু স্মৃতির মন্থন করে পেয়েছি, দুটো ওয়ার্ড আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামীজি এবং যিনি আমাদের যুব সম্প্রদায়ের পথপ্রদর্শক, আজকে 143 বছর, আজও সেটা কতখানি প্রাসঙ্গিক। কতদিন আগে তিনি দুটো টার্ম ব্যবহার করেছিলেন আমাদের জন্য, সেইটুকু বলেই আমি 2 মিনিটে শেষ করব। আমেরিকা নিউ ইয়র্কে স্বামীজির যেদিন বক্তৃতা ছিল, ঠিক তার পরের দিনই এক বিদেশি সাংবাদিক বহু কষ্টের 5 মিনিট সময় তার কাছ থেকে বার করেছিলেন এবং সেই সাংবাদিক শুরু করেছিলেন, আমি বিস্তারিত বলছি না, যে স্বামীজি আপনার বক্তৃতায় গতকাল আমি দুটো ওয়ার্ড বা তার নির্যাস হিসেবে গ্রহণ করেছি, সেই ব্যাপারে আর দুটো কথা শুনতে চাই আপনার মুখ থেকে। স্বামীজি নির্লিপ্ত উদাসীনভাবে বললেন, বলুন। বললেন আপনি কাল কন্ট্যাক্ট অ্যান্ড কানেকশন দুটো টার্ম বলেছেন, সেইটা যদি আমাকে আর 2-4 কথায় আর একটু পরিষ্কার করে দেন। স্বামীজি নির্লিপ্তভাবে বলেন আপনার নাম কি? উনি বলেই যাচ্ছেন, উনি উত্তর দিচ্ছেন, উনি নাম বললেন। আপনি থাকেন কোথায়?
আপনার পরিবারে কজন আছেন? এইরকম 2-3টে প্রশ্নের পর সাংবাদিকের মনে একটা কনফিউশন যে কে কার ইন্টারভিউ নিচ্ছে। উনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন? আমাকে নির্মল ঘোষ স্যারকে অনুরোধ করব তার বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। স্যার প্লিজ। আমাদের অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর স্যার, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, লাইব্রেরিয়ান, বিভিন্ন স্কুলের প্রিন্সিপালস, হেড অফ দ্য ডিপার্টমেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স এবং আমার ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা আজ এখানে আছো, গতকালকে যে দিনটা গেছে যুবা দিবস, এইটা সব থেকে বেশি তোমাদেরই জন্য। আজকে আমার ভালো লাগছে স্কুল অফ ফার্মেসি এবং এনডিএলআই যে ক্লাব আমাদের ইউনিভার্সিটি, তারা একটা সদর্থক ভূমিকা নিয়েছে। যদিও আমাদের পরীক্ষা চলছে, তার মধ্যেও যতটা পেরেছেন ওনারা সেই উদ্যোগটা নিয়ে তোমাদের একটা আর্ট কম্পিটিশন এবং তার সঙ্গে সেকেন্ড হাফের যে স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস মিট, এইটা যে করা গেছে, এইটা খুবই একটা সদর্থক উদ্যোগ। আমি চাইবো তোমাদের তো পরীক্ষা বা সেমিস্টার এগুলো থাকবেই, তার সঙ্গে সঙ্গে গতকালকে যে মহান ব্যক্তিত্বের আমরা যে পূর্ণ দিবস যে পালন করেছি বা করলাম বা আজ আমরা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে, এই কম্পিটিটিভ মনোভাব তোমাদের মধ্যে আসুক খেলাধুলার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। এতে তোমাদের জীবনের প্রত্যেকটা যে পরীক্ষা এখন থেকে তোমরা যেগুলো দেবে, সেগুলোতে তোমরা এই কম্পিটিটিভনেসটা নিজেদের মধ্যে যদি নিয়ে আসতে পারো, তাহলে দেখবে তোমরা একদিন অবশ্যই উন্নতির শিখর ছবেই। তো এই ভরসা এবং আশা নিজেদের মধ্যে রাখো, যেটা স্বামীজি বলে গেছেন, নিজেদের উপরে বিশ্বাস রাখো, তোমরা নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ, তার জন্য যে অধ্যাবসায় দরকার, যে নিষ্ঠা দরকার, সেইটা তোমাদের মধ্যে রাখতে হবে, তবেই তোমরা নিজেদের লক্ষ্য নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই ছবে। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে সারাটা দিন তোমাদের সবার ভালো কাটুক, এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হোক, এইটুকুই আমি আশা রাখছি। ধন্যবাদ।